নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কখনো অবসরপ্রাপ্ত অসংখ্য সরকারি কর্মচারীদের জন্য কৌশিক সেন অভিনেতাদের মুখে কথা বলতে শুনেছেন আপনারা? আমি আজকে এই প্রশ্নটা দিয়ে প্রতিবেদন শুরু করলাম এই কারণে, আ সেট অফ ইন্টেলেকচুয়ালস, অভিনেতা, অধ্যাপক, তাদের আনন্দবাজার গোষ্ঠী স্টকে রেখে দেন, মাঝে মাঝেই প্রয়োজন হলেই পোস্ট এডিটোরিয়ালে তাদের বার করেন এবং তাদের দিয়ে ভোট টু নো ভোট টু ক্যাম্পেইনটা খুব সুপরিকল্পিতভাবে চালান আনন্দবাজার কর্তৃপক্ষ পোস্ট এডিটোরিয়ালে। আমি আজকে কৌশিক সেনকে কভারে আনলাম একটি কারণে, সেটা হচ্ছে দেখুন, অভিনেতা মানুষ, কথাবার্তাগুলো খুব গুছিয়ে বলেন, মিষ্টি মিষ্টি করে কথা বলেন এবং লেখার কলমে একটা অন্য স্টাইল আছে, পড়তে ভালো লাগে বেশ। কিন্তু সেই মানুষটিকে দিয়ে সম্প্রতি পোস্ট এডিটোরিয়াল লিখিয়েছেন আনন্দবাজার কর্তৃপক্ষ। সেটা আনন্দবাজারের নিজস্ব সিদ্ধান্ত। অনির্বাণ কী করবেন, সেমন্তী কী করবেন সেটা তো, সাথী কী করবেন সেটা তো তাদের ব্যাপার। কিন্তু পোস্ট এডিটোরিয়ালে এটা একটা নতুন অ্যাটিটিউড শুরু করেছেন। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে বাঙালি অস্মিতা নিয়ে এখন খুব উদ্বিগ্ন এবং উদ্বেগ প্রকাশ করছেন আনন্দবাজার কর্তৃপক্ষ। অ্যাজ ইফ যেন সারা পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিরা ভালো নেই, সব রাজ্যে বাঙালিরা খুব খারাপ, এরকম একটা ইন্টারপ্রিটেশন করানোর চেষ্টা হচ্ছে। দেখুন, বিভিন্ন পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রদেশের ছোট ছোট কলোনির মধ্যে কোনো জায়গায় যদি অনুপ্রবেশকারী লুকিয়ে থাকে, সে দেশে সে রাজ্যের কাজ হচ্ছে সেই অনুপ্রবেশকারীকে খুঁজে বার করা, আইডেন্টিফাই করা। যদি বাংলাদেশি হয় তাকে বাংলাদেশে পুশব্যাক পলিসি বা অন্য পদ্ধতিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো। এর মধ্যে অন্যায়টা কি? আর এইটাকে কেন্দ্র করে আনন্দবাজার গোষ্ঠী, ইন পার্টিকুলার আনন্দবাজার গোষ্ঠী, পরিকল্পিতভাবে বাঙালি অস্মিতা নিয়ে নতুন করে নবজাগরণ করানোর চেষ্টা করছেন এবং সেখানে কাজে লাগাচ্ছেন কখনো শুভময় মৈত্রকে, কাজে লাগাচ্ছেন কখনো কৌশিক সেনকে এবং আরও সেট অফ ইন্টেলেকচুয়ালস আছেন যাদের জনমানুষে যাদের সম্বন্ধে একটা ধারণা আছে, যাদের লেখার স্টাইলটা ভালো, তাদের আনন্দবাজার গোষ্ঠী কাজে লাগান। আমি আজকে এই বিষয় নিয়ে এলাম তার কারণ যে দেখুন, আমরা বারবার বহু বিষয় নিয়ে কথা বলি, চাকরি নিয়ে কথা বলি, যে 25,753 জনের যে চাকরি চলে গেছেন তারা তো প্রায় 99% বাঙালি। তাদের নিয়ে যাদের উদ্বেগ নেই, বা যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছেন, তাদের ঘরে যে ছেলে মেয়েটা বড় হচ্ছে, তাদের এই পশ্চিমবঙ্গে চাকরি হবে কি না, শিল্প হবে কি না, কর্মসংস্থান হবে কি না, সেটা নিয়ে এই সেট অফ ইন্টেলেকচুয়ালসের কোনো উদ্বেগ নেই। উদ্বেগ আছে বাংলা ভাষা সাংঘাতিকভাবে আক্রান্ত বাংলার বাইরে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমি বলছি বাংলার বাইরে বাঙালিরা ভালো আছেন, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। হ্যাঁ, ছোট ছোট পকেটে যদি বাংলাদেশের অনুপ্রবেশকারী বিদেশি কেউ লুকিয়ে থাকেন, তাকে ধরা শেষ রেটের কাজ হওয়া উচিত। এ রাজ্যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধিকর্তাকে 4 দফায় গিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে দরবার করতে হয়েছে যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে রোহিঙ্গা কলোনি আছে, তাও কুখ্যাত বিধাননগর পুলিশ কমিশনারেট সেটা নিয়ে মাথা ব্যথা তাদের ছিল না। না থাকতে পারে, কিন্তু অন্য রাজ্যের পুলিশের তো মাথা ব্যথা থাকবে, থাকাটা উচিত, এবং সাধারণ নাগরিক সমাজের জন্যও সেই উদ্বেগটা থাকা উচিত। তারা সেইটুকু দায়িত্ব পালন করেছেন বলে বাঙালি অস্মিতা, বাঙালি গেল 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 বলে যে চিৎকার কৌশিক সেনরা করছেন। আমি আজকে আপনাদের কাছে দুটি উদাহরণ পেশ করব। এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, দিল্লিতে 17 বছর ধরে আছেন ভদ্রলোক, সৌমিত্র শঙ্কর রায়, দিল্লির প্রবাসী বাঙালি। তিনি অসমের বাঙালি ছিলেন, দিল্লিতে গিয়ে সেটেল করেছেন, দিল্লিতে 17 বছর ধরে আছেন। তার সঙ্গে আজকে আমার টেলিফোনে কথা হচ্ছিল। আমি তাঁর কথাটা আপনাদের কাছে শোনাবো যে দিল্লিতে প্রবাসী বাঙালিরা কেমন আছেন, মানে এ রাজ্যের বাঙালি বা অসমের বাঙালি, যে রাজ্যের বাংলা ভাষাভাষী বাঙালি মানুষ কেমন আছেন বাংলার বাইরে। আমরা প্রতিদিন কখনো ইন্দোরে আপনাদের নিয়ে গেছি, কখনো অসমে নিয়ে গেছি, কেমন আছে বাঙালি, এই তথ্য প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম। আমি বলছি তাঁরা কিন্তু বলছেন তাঁরা ভালো আছেন, অথচ তাঁদের জীবনটা বিপন্ন করছেন এই সেট অফ ইন্টেলেকচুয়ালস, আনন্দবাজার গোষ্ঠী ইন পার্টিকুলার, এবং এ রাজ্যে তথাকথিত সোকল্ড কিছু পলিটিশিয়ান, যে বাঙালি গেল 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 গেল, অর্থাৎ ভোটটাকে কনসেন্ট্রেট করে আমি আমার দল চুরি করে ধরা পড়েছে, আমার দল তৃণমূল, ফলত আমার একটু ভোট ব্যাংকটাকে কনসলিডেট করা দরকার, বাঙালি অস্মিতা কি। আচ্ছা, যে হিন্দোল মজুমদার বলে যে ছেলেটি দিল্লি এয়ারপোর্টে নামার পর তার উপর লুকআউট নোটিশ জারি করে
ব্রাত্য বসুর গাড়ি আক্রান্ত ছিল, স্পেনে স্কলার, স্পেনের থেকে সেই যুবকটি এখানে যাদবপুর ইউনিভার্সিটির সতীর্থদের হোয়াটসঅ্যাপে কিছু বক্তব্য লিখে পাঠিয়েছিল, সেইটার জন্য তার বিরুদ্ধে লুকআউট নোটিস। অথচ স্কলার, ব্রিলিয়েন্ট স্কলার, স্পেনে গেছে পড়াশোনা করতে, সেখান থেকে হয়তো কিছু খবর পেয়েছে, বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি হয়েছে, সেইখান থেকে ধরে তাকে দিল্লিতে গিয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, দিল্লিতে গিয়ে তাকে ধরে নিয়েছেন। হিন্দোলের বাবা বলছেন এবিপি আনন্দের সামনে যে আপনারা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলেন, এর বেলা বাঙালি অস্মিতা নেই। শুনতে কি কষ্ট লাগলো বলুন তো। হতে পারে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হয়তো বন্ধুবান্ধবদের সঙ্গে হয়তো হোয়াটসঅ্যাপে কিছু কথা চালাচালি হয়েছে। 6.5 বছর ধরে যে স্পেনে আছে, মানে স্কলারশিপ নিয়ে গেছে, সেখানে রিসার্চ ওয়ার্ক করছে, পড়াশোনা করছে, সেই হিন্দোলকে দিল্লিতে গেছে কলকাতা পুলিশ পিক আপ করতে। ধর বেটা ধর টেররিস্ট। আমি বলছি কোন বাংলায় বসবাস করছে? কৌশিক সেনের এগুলো নজরে পড়ে না, অপর্ণা সেনদের নজরে পড়ে না, শুভময় মৈত্রদের নজরে পড়ে না, আনন্দবাজারের নজরে পড়ে না, যারা ওই বাঙালি অস্মিতা বলে আলটিমেটলি বাংলার বাইরে যেসব বাঙালিরা ভালো আছেন তাদের জীবন তো বিপন্ন করছেন। আমি বলছি বাংলার বাইরে যে বাঙালিরা আছেন, যারা সুখে স্বাচ্ছন্দ্যে ভালো আছেন, তাদের জীবন বিপন্ন করছেন এই আনন্দবাজার গোষ্ঠী। ইন পার্টিকুলার আমি আনন্দবাজার গোষ্ঠীতে 3 দশক চাকরি করেছি বিজ্ঞাপন দপ্তরে। আমি বলতে বাধ্য হচ্ছি, খারাপকে খারাপ বলতে হয়। কৌশিক সেনরা বলতে পারেন না। কৌশিক সেনরা এখন বাঙালি অস্মিতা নিয়ে ব্যস্ত। 25,753 যে চাকরি গিয়েছিল তাদের নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যে অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী দীর্ঘশ্বাস ফেলছেন, জীবনের শেষ ইনিংসটা কাটাচ্ছেন, কোনোদিন দেখেছেন কৌশিক সেনদের তাদের নিয়ে কথা বলতে? বলবেন না, কখনো বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা, একটা চোরেদের রানীকে খুশি করা, 1 পয়েন্ট এজেন্ডা অফ দিস ইন্টেলেকচুয়ালস। বুদ্ধিজীবী বললেই না লোকে এখন লোকে বলে গালিগালাজ কেন বলে কৌশিক সেনদের দেখলে বুঝে। আমি চলুন আজকে আপনাদের হিন্দোলের বাবা মার কথা শোনাব, আর প্রবাসী বাঙালি যিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে আছেন সেই মানুষটার কথা শোনো। বলুন না আমরা তো ভালো আছি, আমাদের তো কোনো অসুবিধা নেই। আপনারা যারা প্রবাসে আছেন আমাদের ফোন করবেন, আপনার বক্তব্যটা শোনানো দরকার, কৌশিক সেনদের শোনানো দরকার, আনন্দবাজারের এডিটরদের শোনা দরকার, অনির্বাণ, সেমন্তী, সাথী তাঁদেরও শোনানো দরকার। যে অসভ্যতা আপনারা করছেন বন্ধ করুন। বাঙালিদের জীবন বাংলার বাইরে বিপন্ন করবেন না। বাঙালিরা ভালো আছে, বারিং ফিউ যারা যারা অনুপ্রবেশকারী তাদের তো ধরা পড়তেই হবে, সেটাকে আটকানোর চেষ্টা মমতা করবে, আনন্দবাজার কেন করবে, কেন কৌশিক সেনরা করবে? দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার কথাগুলো বলতেও খারাপ লাগছে, কিন্তু যেটা বাস্তব সেটা বললাম। আমি হিন্দোলের বাবা মার কথা, এবিপি আনন্দের বক্তব্যটা আপনাদের শোনাবো, যেখানে হিন্দোলের বাবা যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে বলেছেন বাঙালি অস্মিতার কথা বলেন না, এর বেলা কোথায়। আর তারপর সৌমিত্র শঙ্কর রায় দিল্লি থেকে সরাসরি আমাদের ফোনের উত্তরে কি বলেছেন শুনুন। অভিযোগ মানে আমরা তো ব্যাপারটা জানতাম না, আমরা হঠাৎ করেই ও আমাদের জানালো যে এরকম দিল্লি এয়ারপোর্টে আমি নেমেছি, কিন্তু আমাকে বলছে তোমার এগেনস্টে লুকআউট সার্কুলার আছে, সুতরাং তোমাকে প্রথমে ইমিগ্রেশন যেটা ডিপোর্টি লাউঞ্জ থাকে ওখানে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে ওরা বোধহয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে ওরা এয়ারপোর্ট পিএসএ নিয়ে যায়, এয়ারপোর্ট থানায় নিয়ে যায় আর কি। শুনলাম ওখানে কলকাতা পুলিশের টিম গেছে, ডিসি এসএসডি মিসেস বিদিশা কলিতা, ওনার সঙ্গে কথা হয়েছে। যেটা উনি বললেন যে শিক্ষামন্ত্রীর যে ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাম্পাসে, সেই সময় বোধহয় কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটে পোস্ট বা ফেসবুকের পোস্টে কিছু ওনারা পেয়েছেন, ওনাদের মনে হয়েছে যে ও ইনভলভড আছে এরকম আর কি। যদিও তখন মানে তার অনেক আগে থেকেই ও স্পেনে, এবং ঘটনার সময় ও স্পেনে ছিল। জানি না কাউকে লুকআউট নোটিশের কথা পুলিশের পক্ষ থেকেও তো জানাননি, মানে হিন্দুরা জানতো না, বোধহয় জানানোর কথা না। সেই জন্য আমরা সবাই মানে খুবই অবাক হয়ে গেছি আর কি, এরকম যে হতে পারে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। আসলে আমরা তো ওই চ্যাটগুলো দেখিনি, তাই আমরা ঠিক বুঝতে পারছি না কতখানি অপরাধ একটা চ্যাটে। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাদের ভিসা দেওয়া হবে কিনা বা ভিসা এক্সটেন্ড করা হবে কিনা সেসব ঘটছে আজকের দিনে। এখন এইটাই যদি নর্ম হয় সোসাইটি, তা আমরা কি করব? মানে অনুশোচনা যে এইরকম আমরা এই রাজ্যের জন্য, এই দেশের জন্য আমরা কিন্তু সারা জীবন এখানেই পড়ে রয়েছি। আমরা কোথাও মানে আমরা ঠিক আছে বিদেশে গেছি, কোনো কাজে গেছি, অল্প দিনের জন্য চলে এসেছি, এবং ছেলে এই এত ভালো মেরি কুরি ফেলোশিপ পাওয়ার পরেও
ওর স্যারেরাই ওকে জোর করে পাঠিয়েছেন যে যাও, তাহলে ইউনিভার্সিটির সুনাম বাড়বে, আমাদের মার্কিং মার্কসটা বাড়বে ইউনিভার্সিটির। তার মধ্যে এরকম হঠাৎ করে এই আঘাতটা আসবে আমাদেরই নিজেদের শহর থেকে, সেটা আমি অ্যাটলিস্ট ভাবিনি। শুধু বাঙালি অস্মিতার কথা এখন চারদিকে উঠছে, তো বাঙালি স্কলার, তার অস্মিতার কি অবস্থা? নমস্কার সৌমিত্র বাবু, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বলছি। একটা ধারণা, হ্যাঁ, একটা ধারণা প্রচার করার চেষ্টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরের বাঙালিরা ভালো নেই। আপনি তো বাংলা ভাষাভাষী মানুষ, আপনি দীর্ঘদিন ধরে দিল্লির মাটিতে রয়েছেন। সত্যি কি বাংলা ভাষার বা বাংলা ভাষীদের, মানে বাংলায় যারা কথা বলেন, তাদের কোনো সংকট দিল্লিতে অনুভব করছেন বা চোখে দেখছেন? আপনার চোখে কিছু পড়ছে, একটু বলবেন? সেরকম কিছু তো আমার চোখে পড়েনি, আমার জানাও নেই। আমরা দিল্লিতে যারা বাঙালিরা আছি, আমরা দুর্গাপূজা করি, বিভিন্ন সংস্থানের সঙ্গে আমি একটু একটু জড়িয়ে আছি। কোথাও থেকে কিন্তু এরকম পাইনি এরকম ইনপুট। তো যা মনে হচ্ছে সেটা একটা রটনা। রটনার পিছনে নিশ্চয়ই উদ্দেশ্য আছে। তো এরকম কিছু হচ্ছে না। মানে আপনার অনুভূতিতে আছে। আপনি দিল্লিতে কত বছর আছেন? আমি আছি 2008 থেকে। মানে 2008 থেকে আছেন, আজকে 2025, মানে এই 17 বছর ধরে আপনি দিল্লির মাটিতে আছেন। আপনি দেখছেন না, অথচ পশ্চিমবঙ্গে এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর তথাকথিত মানে রাজনীতিবিদ, তারা দেখছেন যে দিল্লিতে নাকি আপনারা বাঙালিরা ভীষণ ক্রাইসিসে আছেন, বাংলা ভাষা গেল গেল বলে একটা রব তোলা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। সেটা আপনি বলছেন যে আপনার নজরে দিল্লিতে কিচ্ছু পড়েনি, তাই তো? না 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 না, কিচ্ছু না। এখানে সিআর পার্ক বলে একটা জায়গা আছে যেখানে বাঙালিরা আছেন। তো ওখানে দুর্গাপূজা হয়, সমস্ত কিছু নাটক, আবৃত্তি, সমস্ত কিছু কালচারাল প্রোগ্রাম, সমস্ত কিছু হয় ওখানে। মানে বাংলা ভাষা নিয়ে যে গেল গেল রব তোলা হচ্ছে, এটা সর্বৈব একটা মিথ্যে প্রচার। মানে এটা প্র্যাকটিক্যালি আপনাদের পক্ষে আরো সংকট ডেকে আনতে পারে। আমার অন্তত অ্যাপারেন্টলি মনে হয়েছে যে এই ধরনের একটা ভাষার সুযোগ তুলে, অথচ আপনার বাংলা ভাষাভাষী মানুষ যথেষ্ট আরামে আছেন দিল্লির মাটিতে, তাই তো? বিলকুল, একদম সব লেভেলের লোকরাই ঠিকঠাক আছে এখানে। যারা আমাদের ক্যান্টিনে অনেক পশ্চিমবঙ্গের ছেলেরা কাজ করে, এদের থেকে শুরু করে হাইয়েস্ট অফিসার পর্যন্ত যে যার লেভেলে ঠিকঠাক আছে, কারো কোনো বিপদ নেই। অথচ এই প্রচারটা পশ্চিমবঙ্গের মাটিতে গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্দিষ্ট একটি মানে রাজনৈতিক লক্ষ্যে। অনেক ধন্যবাদ সৌমিত্র বাবু, ভালো থাকবেন। হ্যাঁ, আবার আপনার কাছে কোনো তথ্য থাকলে আমাদের দেবেন অবশ্যই। ঠিক আছে।